আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন টু ব্লাড। আজকে আমরা আসলে ব্লাড নিয়ে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করব, খুব একটা ডিটেল কিছু পড়বো না, আমরা ডিটেল ব্যাপার স্যাপারগুলো সামনে পড়বো। সো আমরা যেহেতু ব্লাড নিয়ে পড়তেছি, স্টার্টিংয়ে আমাদের জানি হোয়াট ইজ ব্লাড। সো ব্লাড is a specialized fluid form of connective tissue which is composed of intercellular substances and suspended formed elements which circulates within a closed circuit of cardiovascular system. তাহলে ব্লাড কি? ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড ফ্লুইড। কি একটা স্পেশালাইজড ফ্লুইড যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু একটা পার্ট, বা এটা বলা যায় একটা স্পেশালাইজড ফর্ম অফ কানেকটিভ টিস্যু। কারণ কানেকটিভ টিস্যু কি, আমাদের বডিতে হচ্ছে 4 ধরনের বেসিক টিস্যুস আছে। বেসিক টিস্যুস সেগুলো কি কি? এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, দেন নার্ভাস টিস্যু অ্যান্ড মাসকুলার টিস্যু। এই বেসিক 4 ধরনের টিস্যু দিয়েই আমাদের টোটাল বডিটা হচ্ছে ফর্ম করে আছে। এই 4টার ভিতরে এই যে কানেকটিভ টিস্যু যেটা, ঠিক আছে, ব্লাডটা হচ্ছে এই কানেকটিভ টিস্যু, বাট কানেকটিভ টিস্যুর কি ফ্লুইড ফর্ম, এটা স্পেশালাইজ ফ্লুইড ফর্ম। নর্মালি এটা ফ্লুইড ফর্মে থাকে না, এই জন্য এটাকে বলে স্পেশালাইজ ফ্লুইড ফর্ম। এটা কি কি দিয়ে কম্পোজড? ইটস কম্পোজড অফ ইন্টারসেলুলার সাবস্টেন্স। তার মানে কি, এখানে ইন্টারসেলুলার সাবস্টেন্স বলা, তার মানে এখানে একটা এলিমেন্ট শিওরলি সেল হবে। তাহলে কি কি থাকে এখানে? সেল অ্যান্ড ইন্টারসেলুলার সাবস্টেন্সেস। সেল কি কি থাকে? এই যে সেলটা কি বলা হয়েছে? সাসপেন্ডেড ফর্মড এলিমেন্টস। সাসপেন্ডেড মানে কি? মানে হচ্ছে এখানে আছে সাসপেন্ডেড ফর্মড এলিমেন্টস। সাসপেন্ডেড ফর্মড এলিমেন্টস তাহলে কি কি? ফর্মড এলিমেন্টস হচ্ছে যেই সেলগুলো এই ইন্টারসেলুলার সাবস্টেন্সের মধ্যে ভাইসে থাকে। তাহলে সেল আর ইন্টারসেলুলার সাবস্টেন্স তাহলে কি কি? সেলগুলো কি কি আমরা দেখে নিই। 3 ধরনের সেল থাকে, আরবিসি, রেড ব্লাড সেল, ডব্লিউবিসি অর হোয়াইট ব্লাড সেল অর প্লেটেলেটস। এই 3 ধরনের সেল আমাদের ব্লাডে থাকে। আর এই 3 ধরনের সেল কিসে ভেসে থাকে? এই যে ইন্টারসেলুলার সাবস্টেন্স যেটা, সেটা ভেসে থাকে। সেটা কি তাহলে কি? প্লাজমা। এখন লাস্টের পার্টটা কি বলছে? হুইচ সার্কুলেটস উইদিন আ ক্লোজ সার্কিট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। এটা ক্লোজ সার্কিটেই তো ফ্লো করে। দেখো আমাদের বডিতে ব্লাড ফ্লো করে কি দিয়ে? ভেসেলসগুলো দিয়ে। ভেসেল কি একটা ক্লোজ জিনিস। বডিতে তো চামড়া তুমি উঠালি তো রক্ত বাইরে হয়ে যাবে এমন না, পুরো বডিতে সব জায়গায় রক্ত এমন তো না। ব্লাড ভেসেলগুলোর মাধ্যমে হার্ট পাম্প করলে এই ব্লাড ভেসেলের মাধ্যমে ব্লাডগুলো সার্কুলেট করলে, এই জন্য বলা হয় ক্লোজড সার্কিট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। তারপরে আমরা যদি ব্লাড এখন আরও ডিটেলে ভাঙলে কি দেখা যায়? ব্লাডের মধ্যে আমরা 2 ধরনের জিনিস পাই, অলরেডি আমরা উপরে দেখে আসছি। ফর্মড এলিমেন্ট, দ্যাট ইজ সেলুলার পোর্শন, অ্যান্ড ফ্লুইড পোর্শন অর ইন্টারসেলুলার সাবস্টেন্স, দ্যাট ইজ প্লাজমা। এখন এখানে দেখা যায় যে বেশিরভাগ পার্টি হচ্ছে প্লাজমা থাকে, মানে 55% ব্লাড হচ্ছে প্লাজমা দিয়ে কনস্টিটিউটেড অ্যান্ড 45% হচ্ছে সেল দিয়ে কনস্টিটিউটেড। আমরা অলরেডি দেখে আসছি সেল হচ্ছে এই 3টা থাকে। আর এই প্লাজমা যদি আমরা এখন ভাগ করি, প্লাজমা কি? ফ্লুইড না? তো ফ্লুইডে তো অবভিয়াসলি ওয়াটার থাকতেই হবে। তাহলে ওয়াটার থাকে হচ্ছে 91 to 92%। আর এই ওয়াটার বাদে বাকি 8 থেকে 9% যা থাকে সেটা হচ্ছে সলিড মেটেরিয়ালস। আর এই সলিড মেটেরিয়ালসগুলো কী কী? এই সলিড মেটেরিয়ালসগুলো হচ্ছে আসলে কিছুই না, প্রোটিনস অ্যান্ড সাবস্টেন্সেস অর আয়ন্স, ইনঅর্গানিক সাবস্টেন্সেস অর আয়ন্স। মেনলি এখানে কিছু লিভিং অর অর্গানিক সাবস্টেন্সেস থাকে। লিভিং বিংয়ের ভিতরে যেসব ম্যাটেরিয়ালস প্রডিউস হয়ে থাকে সেগুলোকে অর্গানিক সাবস্টেন্সেস বলে। আর যেগুলো হচ্ছে আমরা বাইরে থেকে পাই, মানে এনভায়রনমেন্ট থেকে, সেগুলো হচ্ছে নন লিভিং অর ইনঅর্গানিক সাবস্টেন্সেস। তাহলে এই সলিড ম্যাটেরিয়ালের ভিতরে 2টা পার্ট আছে, অর্গানিক সাবস্টেন্স আর ইনঅর্গানিক সাবস্টেন্সেস। আর হচ্ছে গ্যাসেস। গ্যাসেস আসলে খুবই লিমিটেড আর খুবই স্মল পোর্শনে থাকে, যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। স্বাভাবিক এগুলো তো গ্যাস আর বডিতে কতই বা আছে, এই জন্য এগুলো খুবই কম, একদম নেগলিজিবল বলা যায় পোর্শনে থাকে। অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি থাকে? মেইনলি থাকে প্রোটিন আর প্লাজমা প্রোটিনস। মেইনলি থাকে প্রোটিন কত থাকে? 7%।
আউট অফ 8 or 8.1% আমাদের 7% থাকে প্রোটিন। প্রোটিনগুলো কি কি? এই যে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলোকে বলে এক কথায় প্লাজমা প্রোটিনস। এগুলো আমরা সামনে আরও পড়বো। প্রোটিন বাদে অর্গানিক সাবস্টেন্সেস আর কি কি থাকে? নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস। মেনলি নাইট্রোজেনাস সাবস্টেন্সেস যেগুলো হচ্ছে আমাদের বডিতে ইউটিলাইজ করার মতো কিছু থাকে না, মানে এগুলো আমাদের বডির জন্য নেসেসারি না। এগুলো হচ্ছে আমরা বডি থেকে উল্টা সরা ফেলার জন্য মানে উইশ করে থাকি। এগুলো আমাদের বডি থেকে সরা ফেলে আমাদের বডি হার্মলেস থাকে। সেগুলো কি কি? এই যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যানথিন, এগুলো মেনলি আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিট হয়ে যায়। এগুলো ব্লাডে থাকে, ব্লাডের থ্রু কিডনিতে যায়, কিডনির থ্রু ইউরিনে এক্সক্রিট হয়। ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া এক্সেট্রা। কার্বোহাইড্রেটস থাকে কিছু ব্লাডে, সেগুলো কি কি? এই যে গ্লুকোজ, ফ্রুক্টোজ। লিপিডস থাকে, ফসফোলিপিড, কোলেস্টেরল, নিউট্রাল ফ্যাট। তারপরে কালারিং ম্যাটার্স থাকে হচ্ছে বিলিরুবিন, ক্যারোটিন, জ্যান্থোবিলিন আর আদার্সের মধ্যে হরমোনস, ভিটামিনস, এনজাইমস এক্সেট্রা থাকে। দেখো লিপিডস তো ব্লাডের মধ্যে অবভিয়াসলি থাকেই। এটা কীভাবে তুমি বুঝবা? আমাদের অনেকে থ্রম্বোসিস হয় না, ব্লাড ভেসেলগুলো কি ব্লক হয়ে যায়, কি দিয়ে? কোলেস্টেরল দিয়ে ব্লক হয়ে যায়। ওই জন্য ব্লাড ফ্লো কমে যায়। আর ফ্লো কমে গেলে কি হয়? ওই টিস্যু বা ওই স্ট্রাকচার বডির অর্গানটা হচ্ছে ডেড হয়ে যায়। তাহলে ব্লাড যেহেতু ব্লক হয় ফ্যাট দিয়ে বা কোলেস্টেরল দিয়ে, স্বাভাবিক ব্লাডের মধ্যে নিশ্চয়ই এটা থাকতে হবে। সো ব্লাডে কোলেস্টেরল থাকে অথবা ফসফোলিপিড থাকে, নিউট্রাল ফ্যাটও থাকে, আর গ্লুকোজ, ফ্রুক্টোজও থাকে। আমাদের যে এনার্জি, আমরা যে বাইচে আছি, আমরা যে কাজ করতেছি, এনার্জি আমাদের বডির পাওয়ার জন্য, তো এই গ্লুকোজ বা ফ্রুক্টোজ এগুলো তো ব্লাডের থ্রুই ট্রাভেল করে আমাদের সেলের ভিতরে যায় আমাদের এনার্জি প্রোডাকশন হয়। আর ইনঅর্গানিক সাবস্টেন্সের ভিতরে কি থাকে? এই যে আমরা সব আয়নসগুলো দেখতে পারতেছি, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফেরাম, ক্লোরিন, আয়োডিন, বাইকার্বনেট, সালফেট অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। তাহলে আমাদের ব্লাড মেইনলি এই সব জিনিসপাতি দিয়েই হচ্ছে কনস্টিটিউট হয়ে থাকে। আমরা যদি এখন এই যে সেলগুলো পড়লাম, সেই সেলগুলোর যদি আমরা একটু অ্যামাউন্ট কত আছে বডিতে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আরবিসি বডিতে সবচেয়ে বেশি থাকে। এটা হচ্ছে মেল এবং ফিমেলদের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যামাউন্টে থাকে। মেলদের ক্ষেত্রে বেশি থাকে। কি থাকে? 4.9 to 5.5 মিলিয়ন পার মিলিমিটার অর পার কিউবিক মিলিমিটার। আর ফিমেলের ক্ষেত্রে থাকে 4.4 to 5.0 মিলিয়ন পার কিউবিক মিলিমিটার। এখন এটা একটা ট্রিকি কোশ্চেন তোমাকে ভাইভাতে করতে পারে যে কেন মেলদের ক্ষেত্রে আরবিসি বেশি থাকে আর ফিমেলদের ক্ষেত্রে কম থাকে। এটা যে কোনো ভাইভাতে যে কোনো টিচার জিজ্ঞেস করতেই পারে। এটার মেন কারণ কি? এটার মেন কারণ হচ্ছে মেলে টেস্টোস্টেরন থাকে আর ফিমেলে টেস্টোস্টেরন থাকে কিন্তু এত বেশি থাকে না। মেনলি মেলের সেক্স হরমোনটাই তো টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন হচ্ছে ইরাইথ্রোপোয়েসিস কি আরবিসি ফরমেশনের প্রসেসটা, ইরাইথ্রোপোয়েসিসকে ফ্যাসিলিটেট করে থাকে। এই জন্য এই টেস্টোস্টেরনের কারণেই হচ্ছে মেলে আরবিসির সংখ্যা বেশি থাকে কম্পেয়ার টু ফিমেল। ওকে, এরপর যদি আমরা দেখি ডব্লিউবিসি কত থাকে। ডব্লিউবিসি আমাদের বডিতে সবচেয়ে কম থাকে, সেটা হচ্ছে 4000 to 11,000 পার কিউবিক মিলিমিটারে। আর প্লেটলেটস থেকে কত? প্লেটলেটস থাকে 1.5 লাখ to 4 লাখ পার কিউবিক মিলিমিটার। এই সেলগুলো আজীবন বেঁচে থাকে না, ঠিক আছে? এই সেলগুলো একটা অ্যামাউন্ট অফ টাইম বডিতে থাকে, তারপরে অ্যাপোপ্টোসিসের মাধ্যমে নিজেই সেল ডেথ হয়, তারা মারা যায় আবার নতুন সেল প্রোডাকশন হয়। তাহলে আমরা যদি এটা লাইফ এক্সপেক্টেন্সি দেখি, তাহলে আরবিসির হচ্ছে 120 ডেজ। ওকে, আর ডব্লিউবিসির হচ্ছে এটা ডিফার করে, গ্র্যানুলোসাইটসের একটা অ্যামাউন্ট অফ সময় থাকে আর মনোসাইটসের আরও কিছু অ্যামাউন্ট অফ সময় থাকে। এটা তোমাদের আমার মনে হয় না কোথাও ধরবে, ঠিক আছে? তারপরেও তোমাদের জানার স্বার্থে আমি বলে রাখি যে গ্র্যানুলোসাইটস থাকে
গ্রানুলোসাইটস থাকে 4 to 5 days, আর অ্যাগ্রানুলোসাইটস থাকে অনেক দিন। সাইটস অনেক দিন থাকতে পারে, আপ টু মান্থস, ওকে। আর প্লেটলেটস থাকে হচ্ছে সবচেয়ে কম 8 to 12 days। এখন আমরা যদি ব্লাডের একটা হোল ফাংশন চিন্তা করি, আমাদের ব্লাড অনেকগুলো ফাংশন ক্যারি করে থাকে, সে ফাংশন যদি আমরা চিন্তা করি তাহলে ফাংশনগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন ট্রান্সপোর্টেশন, ব্লাড ট্রান্সপোর্ট করে থাকে অনেক কিছু। যেমন ব্লাড ট্রান্সপোর্টস, কি ট্রান্সপোর্ট করে বলতো? আমাদের গ্যাসিয়াস যেই ম্যাটেরিয়ালগুলো থাকে, আমাদের রেসপিরেটরি গ্যাসেসগুলো আর কি। তাহলে আমাদের রেসপিরেটরি গ্যাসেসগুলো কি কি? অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তাহলে ব্লাড আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট করে থাকে হোল বডিতে। অক্সিজেন প্লান থেকে নিয়ে পুরো বডির প্রতিটা সেলে পাঠিয়ে দেয়, রিলিজ করে, তারপরে সেখান থেকে আবার কার্বন ডাইঅক্সাইডটা ক্যারি করে লাঙে আনে, এবং সেখান থেকে লাংটা সেটা হচ্ছে এক্সহেলিং এর মাধ্যমে বডি থেকে বের করে দেয়। তারপরে আমাদের নিউট্রিয়েন্টসও তো ব্লাড দিয়ে ট্রান্সপোর্টেশন হয় না? এই যে আমরা পড়ে আসছি অলরেডি যে ব্লাডে কি থাকে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো কি নিউট্রিয়েন্টস, এগুলোই তো আমাদের ব্লাড দিয়ে ট্রান্সপোর্টেশন হয়ে থাকে। তারপরে আরও কিছু কিছু জিনিস আছে, কি কি? সেগুলো হচ্ছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস, আমরা অলরেডি দেখে আসছি উপরে, এই যে নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস ব্লাডের মধ্যে এগুলো থাকে। তাহলে ব্লাডের মধ্যে এগুলো থাকে, তার মানে হচ্ছে এগুলো ব্লাডের থ্রু কি হয়? ট্রান্সপোর্টেশন হয়। সেগুলো কি কি? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, জ্যান্থিন, ক্রিয়েটিন, অ্যামোনিয়া, এক্সেট্রা। এগুলো হচ্ছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টস। এগুলো আমাদের বডি থেকে এক্সক্রিট করার জন্য ব্লাডের থ্রু ট্রাভেল করে কিডনিতে যায়। এই জন্য এগুলো ট্রান্সপোর্টেশনে ব্লাড রোল প্লে করে থাকে। এরপরে কি থাকে? এরপরে হরমোনস অ্যান্ড এনজাইমস, এগুলো আমাদের ব্লাডের থ্রু ট্রান্সপোর্টেড হয়ে থাকে। এবার যদি আমরা ট্রান্সপোর্টেশন বাদে আর কি কি কাজ করে ব্লাড দেখি, তাহলে দেখা যায় রেগুলেশনে রোল প্লে করে। আমাদের বডির অনেক কিছু রেগুলেট করে ব্লাড। সেটা কি কি? দেখা যায় টেম্পারেচার রেগুলেশন। আমরা একদম প্রথম যেই হোমিওস্ট্যাসিসের ক্লাস, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে টেম্পারেচার রেগুলেশন ব্লাড করে থাকে। কীভাবে করে? ব্লাড হচ্ছে টেম্পারেচার তার সাথে ক্যারি করে হচ্ছে ব্লাড ভেসেল পর্যন্ত, ব্লাড ভেসেল দিয়ে হচ্ছে পেরিফেরিতে যায়। পেরিফেরিতে গেলে সেখান থেকে হচ্ছে ব্লাড এই টেম্পারেচারটাকে রেডিয়েট করে বডি থেকে বের করে দেয়। এবং যদি দরকার হয় যে না আমি টেম্পারেচার বডি থেকে রেডিয়েট করব না, তাহলে তখন কি করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে। ভ্যাসো কনস্ট্রিকশন করলে কি হয়? ভ্যাসো কনস্ট্রিকশন করলে ব্লাড সাপ্লাই কম হয়, অ্যাজ এ রেজাল্ট কম টেম্পারেচার বডি থেকে রেডিয়েট করে বের হয়ে যায়, মানে কম হিট রেডিয়েট করে বের হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট টেম্পারেচার রেগুলেটেড হয়। যদি দরকার হয় টেম্পারেচার কমানো, তাহলে হচ্ছে হিট কি করে? রেগুলেট করে হিট রেডিয়েট করে বের করে দেয়। যদি টেম্পারেচার বাড়ানোর দরকার হয়, তাহলে হিট ভিতরে কনজার্ভ করে। এটা ব্লাড করে থাকে। তারপরে কি? তারপরে দেখা যায় ওয়াটার ব্যালেন্স। ওয়াটার তো আর বডিতে এমনি থাকে না। ওয়াটার ওই যে 91 to 92% কিসে থাকে? প্লাজমাতেই থাকে। সেই প্লাজমাতে ওয়াটার থাকার কারণে ওয়াটার সেখানে ক্যারিড হয়ে কই যায়? ক্যারিড হয়ে কিডনিতে যায়। তারপরে আমার যদি বডিতে ওয়াটারের পরিমাণ বেড়ে যায়, তাহলে হচ্ছে কিডনির থ্রু সেটা কি হয়? ফিল্ট্রেশন হয়ে বডি থেকে বেশি এক্সক্রিট হয়ে যায়। আর যদি বডিতে ওয়াটারের পরিমাণ কম থাকে, তাহলে সেটা কম এক্সক্রিট করবে কিডনির থ্রু। অ্যাজ এ রেজাল্ট বডিতে ওয়াটার কনজার্ভ হবে। এটা কে করে থাকে? কিডনি করে থাকে, ব্লাডই করে থাকে। আরও কি কি রেগুলেশন করে? দেখা যায় হরমোন, দেন
ব্লাড প্রেশার অ্যান্ড অ্যাসিড বেস ব্যালেন্স এগুলো ব্লাড করে থাকে। হরমোন কিভাবে করে? আমাদের বডির যে হরমোন সিক্রেশন মানেই হচ্ছে সেটা ব্লাডের থ্রু ট্রাভেল করবে ও ট্রান্সপোর্টেড হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যায় একটা স্পেসিফিক লোকেশনে, তার অরিজিনাল লোকেশন থেকে দূরে যায়, সে তার ফাংশনটা কি করবে অ্যাজ এ রেজাল্ট এই যে হরমোনের যে ট্রান্সপোর্টেশনের রেগুলেশনটা তো কে করে? এই হরমোনের ট্রান্সপোর্টেশন রেগুলেশনটা তো তাহলে ব্লাডই করে থাকে, রাইট? আর ব্লাড প্রেশার কীভাবে মেনটেন করে? যে আমরা অলরেডি দেখছি যে ওয়াটার ব্যালেন্সটা করে। যদি ওয়াটারের পরিমাণ বডিতে বেশি হয়ে যায়, তার মানে কি ব্লাডে ওয়াটার পরিমাণ বেশি, তাহলে কি ব্লাড প্রেশার বেশি, তখন হচ্ছে বেশি বেশি ওয়াটার এক্সক্রিশন হবে। আর এটার অপোজিটটাই হবে যদি ব্লাডে ওয়াটারের পরিমাণ কম হয়ে থাকে। অ্যাসিড বেস ব্যালেন্সও এভাবেই হয়। হাইড্রোজেন আয়ন অ্যান্ড বাইকার্বনেট আয়ন এগুলোর হচ্ছে এক্সক্রিশনের মাধ্যমে অথবা কনজারভেশনের মাধ্যমে হচ্ছে আমাদের অ্যাসিড বেসটা ব্যালেন্স হয়ে থাকে বডিতে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যদি ধরি যে প্রোটেকশনের ক্ষেত্রে কি করে, প্রোটেকশনেও ব্লাড রোল প্লে করে থাকে। সেটা কি কি? ক্যারিজ অ্যান্টিবডি, আর হচ্ছে কোয়াগুলেশন করে থাকে। তাহলে অ্যান্টিবডি কীভাবে কে ক্যারি করে? ব্লাডই ক্যারি করে। আমাদের ইমিউন সিস্টেম যে মেনটেন হয় সেটা কি দিয়ে হয়? আমাদের হিউমারাল ইমিউন সিস্টেম মেনটেন হয় অ্যান্টিবডি দিয়ে। এই অ্যান্টিবডিটাও মেনলি ব্লাডই ক্যারি করে থাকে। আর কোয়াগুলেশন মানে কি? কোয়াগুলেশন অ্যান্ড প্রিভেনশন অফ হেমোরেজ আর কি। কোয়াগুলেশন মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা। আর যদি কোথাও ব্লিডিং হয়ে থাকে তাহলে সেখানে আমাদের ব্লাডের যে কনস্ট্যান্ট প্লেটলেট সেটা হচ্ছে আমাদের ব্লিডিংটা বন্ধ করতে সাহায্য করে থাকে উইথ দি হেল্প অফ ক্লটিং ফ্যাক্টরস। এই ফাংশনটাও তাহলে কি ব্লাডের কনস্ট্যান্টে হয়, তার মানে কি ব্লাডই তো করে থাকে, রাইট? তাহলে ব্লাড কোয়াগুলেশনও ব্লাড নিজেই করে থাকে। এরপরে আমরা যদি জানি যে প্লাজমা কি, রাইট? আমরা তো অলরেডি পড়ে আসছি অনেক যে প্লাজমা অ্যান্ড ব্লাড ভেসেলসগুলো দিয়ে হচ্ছে আমাদের ব্লাড কনস্টিটিউট হয়ে থাকে। তাহলে প্লাজমা কি? প্লাজমা ইজ দি ক্লিয়ার অ্যান্ড yellowish fluid portion of blood। আমরা অলরেডি দেখে আসছি যে আমাদের বডিতে হচ্ছে ব্লাডের মধ্যে প্লাজমা অ্যান্ড ব্লাড ভেসেলস থাকে। প্লাজমা হচ্ছে আমাদের 55% ব্লাডের কনস্টিটিউয়েন্ট। সেটা তাহলে কি? প্লাজমাটা হচ্ছে একটা ক্লিয়ার অ্যান্ড ইয়েলোইশ ফ্লুইড। মানে আমরা যদি ব্লাড সেলগুলোকে আর প্লাজমাকে সেপারেট করি তাহলে দেখা যায় এই প্লাজমাটা দেখতে কিছুটা ইয়েলোইশ, ঠিক আছে? এটাই বলা হয়েছে যে এজ এ ক্লিয়ার অ্যান্ড ইয়েলোইশ ফ্লুইড পোর্শন অফ ব্লাড। এটা মেইনলি বডিতে থাকে 55%। বডিতে মিনস ব্লাডের 55% কনস্টিটিউয়েন্ট। এখন তোমাকে আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে সেরাম কি? তাহলে সেরাম হচ্ছে কিছুই না, সেরাম হচ্ছে প্লাজমা এক্সক্লুডিং দি clotting factors like fibrinogen। মানে কি? তার মানে হচ্ছে সেরামটা আসলে কিছুই না, এটা হচ্ছে প্লাজমাটাই জাস্ট যদি আমরা প্লাজমা থেকে যদি ক্লটিং ফ্যাক্টরগুলো সরায় নেই তাহলেই হচ্ছে যেটা থাকে সেটাই হচ্ছে সেরাম। এখন আমাদের প্লাজমাতে আসলে অনেক ধরনের কি থেকে থাকে? প্রোটিনস থেকে থাকে। আমরা দেখে আসছি অলরেডি যে প্লাজমার সলিড পোর্শনের মধ্যে অর্গানিক পার্টের মেইন যে কম্পোনেন্ট, এই যে প্লাজমার সলিড পোর্শনে অর্গানিক পার্টের মেইন কম্পোনেন্ট কি? প্রোটিনস। সেগুলো কি? এই যে এগুলো কি বলে? কি? প্লাজমা প্রোটিনস। এরকম আমাদের
4টা প্লাজমা প্রোটিন আছে, যেমন কি কি সেগুলো হচ্ছে 1 অ্যালবিউমিন, 2 কি 2 হচ্ছে ফাইব্রিনোজেন, 3 কি 3 হচ্ছে প্রোথ্রম্বিন, 4 হচ্ছে গ্লোবিউলিন। এগুলো আসলে এভাবে শুনতে ভালো লাগে না, আমার নিজের ক্ষেত্রে হচ্ছে আমার শুনতে এরকম ভালো লাগে যে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, একটা মনে হয় যে একটা সুর আছে। সো আমি তাহলে সেই হিসেবে লিখি, কি বলো? তাহলে কিভাবে লিখি? আমার যেভাবে একটা মেলোডি ক্রিয়েট হয় সেভাবে লিখি, অ্যালবিউমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। তাহলে অ্যালবিউমিনটা কোথা থেকে মেইনলি অরিজিনেট হয়ে থাকে? লিভার। গ্লোবিউলিনটা কোথা থেকে হয়ে থাকে? গ্লোবিউলিনের 2টা পার্ট আছে, আলফা আর বিটা। আলফা বিটা হয়ে থাকে কোথা থেকে? লিভার থেকে। আর গামা যেই গ্লোবিউলিনটা সেটা হয়ে থাকে কোথা থেকে? লিম্ফয়েড টিস্যু থেকে বা প্লাজমা সেল থেকে। ফাইব্রিনোজেন কোথা থেকে অরিজিনেট হয়? লিভার। সবগুলোই লিভার থেকে হয়, শুধু যে গামা গ্লোবিউলিনটা এইটা হচ্ছে প্লাজমা সেল থেকে বা লিম্ফয়েড টিস্যু থেকে হয়, ফয়েড টিস্যু থেকে হয়। সেটা কেন হয় সেটা আমি তোমাদের পরে বলতেছি। এগুলোর নর্মাল যেই অ্যামাউন্ট মানে রেঞ্জ বডিতে বা নর্মাল যে অ্যামাউন্টটা বডিতে থাকে সেটা আমরা একটু দেখি। এটা হচ্ছে অ্যামাউন্ট। আমাদের দেখা যায় অ্যালবিউমিন আমাদের বডিতে অনেক বেশি থাকে, 48 গ্রাম পার লিটার, কিন্তু অনেক বেশি গ্রাম পার লিটার। তাহলে গ্লোবিউলিন কত থাকে? গ্লোবিউলিন দেখা যায় এর থেকে একটু কম থাকে, একটু কম না, এর হাফেরও কম অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে 30 গ্রাম পার লিটার। ফাইব্রিনোজেন কত থাকে? ফাইব্রিনোজেন দেখা যায় থাকে 3 গ্রাম পার লিটার। সবচেয়ে কম থাকে কি? প্রোথ্রম্বিন, 1 গ্রাম পার লিটার। এখন এই 4টা প্রোটিন বডিতে অনেক বড় বড় কাজ করে থাকে, অনেক বড় বড় অ্যাক্টিভিটিস করে থাকে, যেগুলোর মাধ্যমে আমাদের অনেক হেল্প হয়ে থাকে। সেই অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে এই যে এইগুলো হচ্ছে ফাংশনস অফ প্লাজমা প্রোটিন। ওকে, তাহলে ফাংশনসগুলো কি কি আমরা দেখি। অ্যালবিউমিনের ফাংশনস কি কি? অ্যালবিউমিন হচ্ছে মেনটেন্স দি কলোয়েডাল অসমোটিক প্রেশার। যেহেতু অ্যালবিউমিন বা প্রোটিনগুলো হচ্ছে সলিড ম্যাটেরিয়ালস, প্লাজমা, তাহলে স্বাভাবিক অসমোটিক প্রেশারের কলোয়েডাল মানে কি? বড় পার্টিকেলস, ক্রিস্টাল মানে কি? ছোট পার্টিকেলস। তাহলে কলোয়েডাল দ্বারা যে অসমোটিক প্রেশারটা মেনটেন হয়ে থাকে আমাদের ব্লাডে, সেটা কে করে? এই অ্যালবিউমিন করে। 80% ক্ষেত্রে অ্যালবিউমিন করে থাকে। তারপরে কি? মেনটেন্স দি ভিসকোসিটি অফ ব্লাড। স্বাভাবিক এটা একটা সলিড ম্যাটেরিয়াল, একটা সলিড ম্যাটেরিয়াল তো স্বাভাবিক যে কোনো সলিউশনেই কি করবে? ভিসকোসিটি মেনটেন করবে। তারপরে কি? এটা হচ্ছে একটা বাফার হিসেবে কাজ করে, অ্যাক্টস অ্যাজ এ বাফার অ্যান্ড মেনটেন অ্যাসিড বেস ব্যালেন্স। আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সে এই অ্যালবিউমিন একটা বিশাল রোল প্লে করে থাকে এবং অ্যাক্টস অ্যাজ এ ক্যারিয়ার অফ হরমোনস, ফ্যাটি অ্যাসিডস, বিলিরুবিন, ড্রাগস অ্যান্ড এক্সেট্রা। এই যে এই হরমোন, তারপরে ফ্যাটি অ্যাসিডস, বিলিরুবিন, এগুলো হচ্ছে অ্যালবিউমিনের সাথে বাইন্ড করে আমাদের ব্লাডে ট্রান্সপোর্টেড হয়ে থাকে। অ্যাজ এ রেজাল্ট অ্যালবিউমিনকে এগুলোর ক্যারিয়ার বলা হয়ে থাকে। গ্লোবিউলিনের কাজও অনেকটা অ্যালবিউমিনের সাথে সিমিলার। সেটা কি কি? এই যে মেনটেন্স কর্ডিনাল অসমোটিক প্রেশার 20%, মানে 80% ক্ষেত্রে কর্ডিনাল অসমোটিক প্রেশারটা কি মেনটেন করে অ্যালবিউমিন, আর 20% ক্ষেত্রে করে গ্লোবিউলিন। মেনটেন্স ভিসকোসিটি অফ ব্লাড, সেই সেম জিনিসই, ভিসকোসিটি অফ ব্লাড যেভাবে অ্যালবিউমিন করে গ্লোবিউলিন তাই করে।
এখানে তারপরে নতুন জিনিস হচ্ছে আলফা 1 গ্লোবুলিন ইনক্লুডস অ্যান্টিপ্রোটিয়েজ অ্যান্ড ট্রান্সপোর্ট লিপিড স্টেরয়েডস। লিপিড অ্যান্ড স্টেরয়েডসগুলো হচ্ছে আলফা 1 গ্লোবুলিন। ওখানে অনেকগুলো ভাগ আছে, বললাম না, আলফা, বিটা অ্যান্ড গামা। আলফা 1 হচ্ছে লিপিড অ্যান্ড স্টেরয়েডস হচ্ছে কি করে ট্রান্সপোর্ট করে, এটার সাথে বাইন্ড করে, ওর সাথে বাইন্ড করে। আর আলফা 2 গ্লোবুলিন হচ্ছে সেরাম কপার ট্রান্সপোর্ট করে অ্যাজ সেরুলোপ্লাজমিন। বিটা গ্লোবুলিন ট্রান্সপোর্টস ফেরাম অ্যাজ ট্রান্সফেরিন। অ্যান্ড লাস্টলি এই যে গামা গ্লোবুলিন, এটা কি করে, অ্যাক্টস অ্যাজ অ্যান্টিবডি। এই যে এটা অ্যান্টিবডি হিসেবে কাজ করে দেখেই এটা হচ্ছে লিভার থেকে তৈরি হয় না। আমরা এখানে দেখে আসছি যে সবগুলো হয় কোথা থেকে, লিভার 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 শুধু গামা গ্লোবুলিনটা হয় লিম্ফয়েড টিস্যু থেকে। এই লিম্ফয়েড টিস্যু থেকে হয় বলেই এগুলো আসলে অ্যান্টিবডি হিসেবে কাজ করে। এগুলো আর কি এক টাইপের অ্যান্টিবডি। আমাদের এগুলো অ্যান্টিবডি হিসেবে কাজ করে, আমাদের ইমিউনিটিকে কী করে, ইনহ্যান্স করে থাকে। তারপরে কি আমরা দেখি ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন কী করে, এসেনশিয়াল ফর ব্লাড কোয়াগুলেশন। আমরা ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলো পড়ে আসছি ইন্টারে। ব্লাড ক্লটিং ফ্যাক্টরগুলোর মেজর 4টার ভিতরে একটা হলো ফাইব্রিনোজেন। সো ব্লাড কোয়াগুলেশনের ভিতরে ফাইব্রিনোজেন 100% মেজর রোল প্লে করে থাকবে, যাতে আমাদের হেমোরেজটা প্রিভেনশন করা যায়। আর কি ইনক্রিজেস ESR and helps maintain viscosity of blood। ওই যে ভিসকোসিটি যেভাবে মেনটেন করে থাকে অ্যালবুমিন গ্লোবুলিন অ্যাজ এ সলিড ম্যাটেরিয়াল, এটাও করে থাকে। প্রোথ্রম্বিন কি করে, ও যে এসেনশিয়াল ফর ব্লাড কোয়াগুলেশন, কারণ এই প্রোথ্রম্বিনও ওই 4টা মেজর ক্লটিং ফ্যাক্টরের ভিতরে একটা। এই জন্য এই দুইটা মেইন ফাংশন হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের এসেনশিয়াল এলিমেন্ট হিসেবে রোল প্লে করে থাকে।